সবাইকে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে। সপ্তাহের প্রতিটা দিন ঠিক এই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হই দেশ বিদেশের খেলাধুলার নানান আপডেট নিয়ে। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। শুক্রবার সান মারিনোতে এক ঐতিহাসিক অধ্যায় রচনা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটিকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন হামজা সুমিত্রা। তবে সান মারিনোর শক্ত প্রতিপক্ষ, তাদেরকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই, এমনটাই জানালেন সহকারী কোচ হাসান আল মামুন। ইতালির বুকে ছোট্ট, ছিমছাম আর ছবির মতো সুন্দর এক দেশ সান মারিনো। ফুটবল মানচিত্রে এই দেশটিতেই এবার আঁকা হতে যাচ্ছে বাংলাদেশের এক নতুন ইতিহাস। প্রথমবার ইউরোপের কোনো দলের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ ফুটবলাররা। সান মারিনোর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন হামজা সুমিত্রা। হেড কোচ থমাস ডুলির পরিকল্পনার সাথে এরই মধ্যে নিজেদের মানিয়ে নিয়েছে ফুটবলাররা। তবে ইউরোপের মাটিতে সান মারিনোকেও মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। এটা একটা শক্তিশালী দল হিসাবে আমরা কাউন্ট করছি। আমরা কোনোভাবেই ওদেরকে ওই র্যাঙ্কিং দিয়ে বিবেচনা করছি না, যেটা কোচ নিজেও বলছেন। আমরা প্লেয়াররা এবং কোচিং স্টাফ সবাই জানি যে এখানে আমাদের জন্য একটা কঠিন লড়াই অপেক্ষা করছে এবং আমাদের জন্য আমরা মেন্টালি ফিজিক্যালি এটার জন্য রেডি। প্রতিপক্ষ ইউরোপের দল বলেই চ্যালেঞ্জটা দ্বিগুণ। তবে কথার লড়াই কিংবা খাতা কলমের হিসেব ভুলে ফুটবলারদের মূল লক্ষ্য এখন মাঠের পারফরমেন্স। নতুন কোচের দেওয়ার অ্যাসাইনমেন্ট ঠিকঠাক পূরণ করাই এখন বড় পরীক্ষা ফুটবলারদের। যে আইডিয়া, ওর যে গেম প্ল্যান, এটা আমাদের প্লেয়ারদের আসলে একটা কোচ থেকে আরেকটা কোচে আসার, একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে ঢোকা, এটা একটা ট্রানজিশন যাচ্ছে। বাট আমাদের প্লেয়াররা বেশ মানিয়ে নিয়েছে এবং ও সিম্পল ফুটবল খেলতে পছন্দ করে, বল পজিশন রাখতে পছন্দ করে, প্লাস অ্যাকুরেসি এবং একসাথে প্রেসিং করলে একসাথে প্রেস করবে। সান মারিনোর বিপক্ষে এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, বরং বিশ্ব ফুটবলে বাংলাদেশের অস্তিত্বের জানান দেওয়ার বড় মঞ্চ। এখন দেখার বিষয় ইউরোপের মাটিতে কতটা উজ্জ্বল পারফরমেন্স উপহার দিতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। রাশিদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ভারতকে হারিয়ে নারী সাফে হ্যাটট্রিক শিরোপা জিততে চায় বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে হারিয়ে বেড়েছে দলের আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস কাজে লাগানোর কথা জানিয়েছেন সহকারী কোচ আবুল হাসান। তবে দলে আছে চোট সমস্যা, মনিকা চাকমাকে ফাইনালে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। নেপালকে হারিয়ে অনেকটা চনমনে বাংলাদেশ। জয়ের পর পুরোটা দিন বিশ্রামে কাটিয়েছে দল। বিকালে হয়েছে ছোট টিম মিটিং, যেখানে আলোচনা হয়েছে ভারত বধের পরিকল্পনা। গ্রুপ পর্বে ভারত ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছে ভিডিও অ্যানালিস্ট। ভারতের দুর্বলতা খুঁজে দুর্গে আঘাত হানতে চান কোচ পিটার বাটলারের শিষ্যরা। দল এখন খুঁজে পেয়েছে আত্মবিশ্বাস। সেই জয়ের মোমেন্টাম ধরে রাখতে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট। আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি। শিউলিও একটু উজ্জীবিত আছে, শিউলিকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি। আমাদের দলটা উজ্জীবিত আছে, আমাদের টিমটা জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ইনশাল্লাহ আমরা জয় হবে ইনশাল্লাহ। দল এখন মানসিকভাবে উজ্জীবিত। দলে মনিকা চাকমার ছোট ইনজুরি থাকলেও বাকিরা রয়েছেন ফিট। এর আগে সাফে ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে লাল সবুজদের। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়েছেন সহকারী কোচ। ইন্ডিয়া সম্বন্ধে আমাদের ধারণাটা প্রচুর, কারণ আমরা সবসময় ইন্ডিয়ার সাথে খেলি এবং এক্সাইটেড মনে করি ইন্ডিয়ার সাথে খেলাটা। ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো, আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। এবং আগামীকাল আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আমরা এই কাজগুলো করব এবং ফাইনাল ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে উইন করব ইনশাল্লাহ। ভারতকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে আছে বাংলাদেশ। ফারদিন সাজু, দেশ টিভি, গোয়া, ভারত। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। বারোটি গ্রুপে বিশ্বকাপের 48টি দল, কিন্তু ফুটবল প্রেমীদের আসল রোমাঞ্চটা লুকিয়ে আছে ঠিক কোথায়? উত্তরটা হলো গ্রুপ এইচ, যেখানে স্পেনের নিখুঁত টিকি টাকার সামনে দেয়াল তুলবে উরুগুয়ের হাই প্রেসিং ফুটবল। আর পাশার দান উল্টে দিতে ওত পেতে আছে সৌদি আরব ও কেপ ভার্দে। দেশ টিভির বিশ্বকাপ কাউন্টডাউনে আজ থাকছে গ্রুপ এইচ এর আদ্যপান্ত।
12টি গ্রুপ, 48টি দল, সবার লক্ষ্য একটাই, বিশ্বকাপের সোনালী ট্রফি। আর এবারের বিশ্বমঞ্চে সবচেয়ে এক্সাইটিং গ্রুপের তালিকায় ওপরের দিকেই থাকবে গ্রুপ এইচ এর নাম। গ্রুপটিকে বলা চলে তারুণ্যের গতি, ল্যাটিন আগ্রাসন আর আন্ডারডগের চমকের এক দুর্দান্ত মিশ্রণ। কাগজে কলমে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ে এই গ্রুপের মূল আকর্ষণ হলেও সৌদি আরব ও কেপ ভার্দের যে কোনো পরাশক্তিকে মাটিতে নামিয়ে আনার সামর্থ্য রয়েছে। গ্রুপ এইচ এর হট ফেভারিট দল হিসেবে এবার বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। পাসিং ফুটবলের শৈল্পিক রূপ তিতিকাকা দিয়ে একসময় পুরো বিশ্ব শাসন করেছে দলটি। 2010 সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয় আর ব্যাক টু ব্যাক ইউরো জয় স্প্যানিশ ফুটবলের সোনালী ইতিহাস। কিন্তু সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে নকআউট পর্বেই খেই হারিয়ে ফেলা স্পেনের সবচেয়ে বড় ব্যর্থতা। গেল কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে নকআউট থেকেই বিদায় নেয় দলটি। তবে গত কয়েক আসরের খরা কাটিয়ে ইউরো 24-এর আগুন ফর্মটাই এবার বিশ্বমঞ্চে ধরে রাখতে মরিয়া লা রোহারা। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছে স্পেন। আর এই স্প্যানিশদের অভিযানে সবার নজর থাকবে মাঝ মাঠের ম্যাজিশিয়ান পেদ্রির উপর। তবে মাঠের সব উন্মাদনা ছাপিয়ে এবার স্পটলাইটটা একাই কেড়ে নিতে পারেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে 24 গোল করে দুর্দান্ত ছন্দে আছেন ইয়ামাল। এবার নজর দেওয়া যাক ল্যাটিন আমেরিকার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের, যারা গ্রুপ এইচ এর অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। ফুটবলের আদি পরাশক্তি লা সেলেস্তেরা, যাদের রক্তেই আছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জেদ। 1930 আর 1950 বিশ্বকাপ জয় উরুগুয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল উরুগুয়েকে। এবার সেই ব্যর্থতা ঘোচানোর মিশন লা সেলেস্তেদের সামনে। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে এখন এক বিধ্বংসী দল। হাই প্রেসিং ফুটবলে স্পেনকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত দলটি। দলের সবচেয়ে বড় তারকা রিয়াল মাদ্রিদের ইঞ্জিন ফেদেরিকো ভালভার্দে আর আল হিলালের ডারউইন নুনিয়েন আক্রমণ ভাগে ছড়াতে পারেন আতঙ্ক। এবার আসা যাক এশিয়ান জায়ান্ট সৌদি আরবের গল্পে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল গ্রিন ফ্যালকনসরা। এবার উত্তর আমেরিকায় প্রস্তুত নতুন ইতিহাস লিখতে। 1994 বিশ্বকাপে শেষ 16তে যাওয়া সৌদি ফুটবল ইতিহাসের সেরা সাফল্য। গেল কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গ্রিন ফ্যালকনস। সৌদি আরব দলের সবচেয়ে বড় তারকা সালেম আল দাওসারি। বড় ম্যাচে জ্বলে ওঠার এক অদ্ভুত ক্ষমতা আছে আক্রমণ ভাগের এ ফুটবলারের। এছাড়াও নজর থাকবে সৌদ আব্দুল হামিদের উপর। সবার শেষে থাকছে গ্রুপ এইচ এর সারপ্রাইজ প্যাকেজ কেপ ভার্দে। আটলান্টিকের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি আফ্রিকার ফুটবল মানচিত্রে নিজেদের দারুণভাবে জানান দিয়ে এবার লড়বে বিশ্বমঞ্চে। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়াই তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। তবে বিশ্বমঞ্চের চাপ আর অভিজ্ঞতার ঘাটতি কেপ ভার্দের জন্য হতে যাচ্ছে বড় পরীক্ষা। কাগজে কলমে এই গ্রুপের আন্ডারডগ হলেও হারানোর কিছুই নেই দলটির। তাই ভয় ডরহীন ফুটবল খেলে বড় দলগুলোর পয়েন্ট কেড়ে নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য। আক্রমণ ভাগের তারকা রায়ান মেন্ডেসের উপর থাকবে স্পটলাইট। একদিকে স্পেনের শৈল্পিক তিতিকাকা আর লামিনে ইয়ামালের গতি, অন্যদিকে উরুগুয়ের ঐতিহ্যবাহী লড়াকু মানসিকতা আর বিধ্বংসী হাই প্রেসিং ফুটবল। সঙ্গে থাকছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া সৌদি আরব আর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে আসা কেপ ভার্দে। সব মিলিয়ে গ্রুপ এইচ এর লড়াইটা কেবল নকআউটে যাওয়ার নয়, বরং ফুটবলীয় দর্শনের এক চরম শ্রেষ্ঠত্বের যুদ্ধ। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে ফুটবলের উন্মাদনা। এই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে দিতে লন্ডনে বসেছে বিশ্বকাপের ইতিহাস নিয়ে চমৎকার এক আয়োজন। নিলামে উঠছে পেলে ম্যারাডোনা থেকে শুরু করে 1966 সালের ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সব স্মারক। আর এই নিলামে সবচেয়ে আকর্ষণীয় পেলের 1958 সালের বিশ্বকাপ পদক, যার দাম উঠেছে 2.2 মিলিয়ন পাউন্ড। ফুটবল প্রেমী আর সংগ্রাহকদের জন্য এ যেন এক স্বপ্নের দুনিয়া। মাত্র কয়েকদিন পর আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বসছে ফুটবল বিশ্বকাপ। তার আগেই লন্ডনে বসছে ফুটবল ইতিহাসের এক বিরল স্মারক ও প্রদর্শনীর নিলাম। বার্ডস অকশনের এই নিলামের সবচেয়ে আকর্ষণীয় বস্তু ফুটবল রাজা পেলের 1958 সালের বিশ্বকাপ জয়ী পদক। এছাড়াও রয়েছে 1930 সালের প্রথম আসর থেকে শুরু করে 2018 সালে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত প্রায় প্রতিটি আসরের ঐতিহাসিক সব মেডেল। গত নিলামে আমরা 52টি দেশ থেকে দর পেয়েছিলাম। এবার যেহেতু বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, তাই বিশ্বজুড়ে এই সংখ্যাটির প্রতি ব্যাপক আগ্রহের প্রত্যাশা করছি। এখানে পেলের 58 সালের এবং গর্ডন ব্যাংকসের 66 সালের মেডেল সহ 1930 থেকে 2018 পর্যন্ত এক বিশাল সংগ্রহ রয়েছে।
কেবল মেডেলই নয়, এখানে রয়েছে ফুটবল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া কিছু ম্যাচ ডে জার্সি। 1966 সালের সেই ঐতিহাসিক বিকেলে পশ্চিম জার্মানিকে 4-2 গোলে হারিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক আলান বলের পরা 7 নম্বর লাল শার্টটি কাঁপন ধরাচ্ছে ফুটবল ভক্তদের হৃদয়ে। আমাদের কাছে 1966 সালের সেই চমৎকার বিকেলের অ্যালান বলের জার্সিটি ছাড়াও মার্টিন পিটার্সের অতিরিক্ত জার্সি এবং জার্মানির ম্যাচে পড়া জার্সিটিও রয়েছে। সাধারণত প্রতি ম্যাচের জন্য 2টি করে জার্সি দেওয়া হতো খেলোয়াড়দের। তালিকায় আরও আছে ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার 1990 সালের আর্জেন্টিনার জার্সি এবং 1986 সালের বিশ্বকাপে ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড ম্যাচের ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের ঐতিহাসিক জার্সিটিও। প্রদর্শনীতে 1930 সাল থেকে 1976 সালের সবকটি মেডেলের পাশাপাশি স্থান পেয়েছে 2026 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রতিটি দেশের জার্সিও। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। চূড়ান্ত হয়ে গেছে ফিফা বিশ্বকাপের 48 দলের স্কোয়াড, আর এর মাধ্যমে নিশ্চিত হয়ে গেল কারা কারা যাচ্ছেন সেই স্বপ্ন পূরণের মঞ্চে। রেকর্ড 1248 জন ফুটবলার অপেক্ষায় গ্রেটেস্ট শো অন আর্থ মাতাতে। মেসি রোনালদোর মতো বিশ্ব সেরা তারকা থেকে এক যাক নবাগত উপস্থিতি। সব মিলিয়ে ফিফা বিশ্বকাপে দেখা যাবে এক বৈচিত্র্যপূর্ণ ফুটবলীয় মহাকাব্য, যেখানে থাকবে শ্রেষ্ঠত্বের উপাখ্যান। একটি ট্রফি, একটি স্বপ্ন, গোটা ফুটবল বিশ্ব যে স্বপ্নে বিভোর। অপেক্ষা আর কয়েকটা দিনের, পৃথিবী মেতে উঠবে এক ফুটবল মহোৎসবে। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে 48 দলের 104 ম্যাচ। ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় এই আসরের ব্যাপ্তি আসলে ঠিক কতটা? 48 দল এরই মধ্যে চূড়ান্ত করেছে তাদের স্কোয়াড, যেখানে ফিফার কাছে জমা পড়েছে ইতিহাসের সবচেয়ে বেশি, মোট 1248 জন ফুটবলারের নাম, যাদেরকে ফিফা উপমা দিয়েছে এক একটি স্বপ্ন হিসেবে। ফিফার কোনো আসরেই সবুজ গালিচায় দেখা যায়নি এত ফুটবলারকে। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের সাথে আছেন মেক্সিকোর গুইলার্মো ওচোয়া। ইতিহাসে এমন কীর্তি নেই আর কারো। মেসি রোনালদোদের শেষ মহাকাব্যিক লড়াইয়ের সাথে নতুনের কেতনও উঠবে গ্রেটেস্ট শো অন আর্থে। 891 জন ফুটবলার খেলতে নামবে নিজেদের প্রথম বিশ্বকাপ। অন্তত একটি বিশ্বকাপ খেলেছেন এমন ফুটবলারের সংখ্যা 357। বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দেয়া একজন ফুটবলারের আজন্ম লালিত স্বপ্ন। সেই স্বপ্নের স্বাদ পাওয়া 22 ফুটবলার খেলবেন এবারের বিশ্বকাপে। এই বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এ যেন এক জেনারেশন গ্যাপের মেলবন্ধন। যেমন 43 বছর বয়সী স্কটল্যান্ডের গোলকিপার গ্রেগ গর্ডনের অভিজ্ঞ চোখের সামনে লড়বে মেক্সিকোর 17 বছরের কিশোর গিলবার্তো মোরা। 25 বছরের এই দীর্ঘ ব্যবধান, এটাই তো ফুটবলের চিরন্তন সৌন্দর্য। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে 4 দেশ, কেপ ভার্দে, কুরাসাওয়ের সাথে জর্ডান আর উজবেকিস্তান। বিশ্বমঞ্চে বাড়ছে নতুন প্রতিনিধি। বিশ্বকাপ যে কতটা বিশ্বজুড়ে বিস্তৃত তার প্রমাণ 71টি দেশের 449টি ভিন্ন ভিন্ন ক্লাবের প্রতিনিধিত্ব। ফুটবলারদের নিয়ে তো অনেক হলো, পিছিয়ে নেই মাস্টার ট্যাকটিশিয়ানরাও। ঘানার কোচ কার্লোস কুইরোস ডাগআউটে দাঁড়াবেন টানা 5ম বিশ্বকাপে। 2010-এ পর্তুগাল, এর পরের 3 আসরে ইরান, আর এবার ঘানা। বোরা মিলুতিনোভিচের পর মাত্র দ্বিতীয় কোচ হিসেবে টানা 5 বিশ্বকাপে ডাগআউটে দাঁড়াচ্ছেন কুইরোস। সংখ্যার গল্প যতই হোক, গল্পের মূল উপাদান বিশ্বকাপের সোনালী ট্রফি। ফুটবলাররা যার খুশি লব। এই তো আর কয়েকটা দিন। 48টি দেশের 1248 ফুটবলারের স্বপ্ন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর সবুজ গালিচায় ফুটবলের মোনালিসা আঁকা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার ক্রিকেটের খবর। বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শন টেট। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টেটের সঙ্গে চুক্তি থাকলেও তার আগেই পদত্যাগ করলেন সাবেক এই অজি পেসার। পরিবারকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন টেট। তার জায়গায় অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। অনেকদিন থেকে গুঞ্জন ছিল টাইগারদের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন পেস বোলিং কোচ শন টেট। গুঞ্জনকে সত্য করে অবশেষে টাইগারদের পেস বোলিং এর দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই অজি। বিসিবি আনুষ্ঠানিকভাবে টেটের দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে। ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে বোলিং কোচ হতে যাচ্ছেন শন টেট।
বিগত এক বছর ধরে মোস্তাফিজ তাসকিনদের দীক্ষা দিচ্ছিলেন শন টেইট। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টেইটের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে পরিবারকে সময় দিতে চান জানিয়ে বিসিবিকে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান এই অজি। তার জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিংয়ের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তালহা জুবায়ের। পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর শন টেইট বলেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা, প্রতিভাবান ও নিবেদিত প্রাণ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য ছিল বিশেষ সম্মানের। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না এবং পুরো আলোচনার প্রক্রিয়ায় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথ চলার জন্য আমি সর্বাত্মক সাফল্য কামনা করি। 2025 সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের জায়গায় জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন শন টেইট। টেইটের আমলে বেশ ভালোই করেছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শুধু ভালোই নয়, বরং বাংলাদেশ দলের এক শক্তির জায়গা হয়ে উঠেছে মোস্তাফিজ, তাসকিন, নাহিদ রানারা। টেইটের চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের এক ক্ষতি। তবে ভক্তদের আশা, আবারও যদি অ্যালেন ডোনাল্ডকে আনা যায় তবে মন্দ হবে না বাংলার ক্রিকেটের জন্য। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়, ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।